কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই ওঠার আগ পর্যন্ত দরজাটা খোলা থাকবে। এবার আপনাদের সবার মুখ থেকে আমি জানতে চাই, আজকের এই দিনে এই সময়ে তওবার দরজা খোলা আছে না নাই? তো গুনাহ নিয়ে বইসা আছো কেন? দরজা তো খোলা। ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কুরআন মাজিদে বলেন, ও আমার গুনাহগার বান্দারা শোনো, তোমরা যদি তাওবা করো তাহলে আমি শুধুমাত্র তোমার গুনাহই মাফ করব না, যে পরিমাণ গুনাহ করছিলা ওই পরিমাণ ওই পুরাটারে সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে পরিমাণ গুনাহ ছিল আমি গুনাহটারে সওয়াব বানায়া ছেড়ে দেই। এরপরও মানুষ যদি কবিরা গুনাহ নিয়ে মরে আল্লাহর দোষ দেবেন কেমনে? আমার ভাইয়ারা, মানুষ গুনাহ করবে। বাবা আদম রে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে শয়তান লাগাইছেন, পিছনে শয়তান ধোকায় ফেলছে। জান্নাতের ওই দরজার মাঝ পর্যন্ত, দরজার কাছ পর্যন্ত যাইয়া বাবা আদম মা হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষমতা শয়তান রে দিছিল কেডা? শয়তান আদম এবং হাওয়ারে ধোকা দিছে। وقاسمهما وقال إني لكما لمن الناصحين। সুবহান আল্লাহ পড়ে। বাবা আদম জান্নাতে, মা হাওয়া জান্নাতে, শয়তান জান্নাতের দরজা দাঁড়ায়া কাঁদতেছে, চোখের পানি ছাইরা কান্দে। বাবা আদম জিজ্ঞাসা করে, তুমি কেডা? জান্নাতের দরজা আইসা কাঁদতেছ, তুমি কে? শয়তান কয়, আমারে চিনবেন না, তবে আল্লাহর কসম করে বলি আমি আপনাদের বড় হিতাকাঙ্ক্ষী। নাউজুবিল্লাহ। শয়তান কারে কয়? ওয়াকাসামাহুমা, দুইজনের কাছে কসম করে। কি করে? এজন্য বেশি বেশি কসম করা ভালো মানুষের স্বভাব। শয়তান কসম কইরা আবার ইন্নী তাকিদ দেয়, লাকুম আলামে তাকিদ, হরফ মুশাব্বাহ বিল ফাইল একবার তাকিদ, নিশ্চয় আমি, আবার লাকুমা তোমাদের জন্য অবশ্যই আমি, লামিনান নাসিহিন আবার তাকিদ দিয়া কয় বড় হিতাকাঙ্ক্ষী, তাই আমি তোমাদের জন্য কান্দি। বাবা আদম মা হাওয়া কয়, আচ্ছা আমাদের জন্য তুমি কানবা, মানে এটা কেন? কেন কান্দ? কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা শাজারা। কান্দার কারণ আছে আদম ও হাওয়া, আল্লাহ কি ওই গাছের কাছে যাইতে তোমাদের মানা করছিল নি? বাবা আদম কয়, মা হাওয়া কয় এতে জানলো কেমনে রে? তাইলে বুঝা গেল কিছু একটা আছে। কই ঠিক কইছ, আল্লাহ আমাদের কইছে পুরা জান্নাতে গরো খাও, যা মনে চায় যা খাও তা খাও, যেখানে মনে চায় সেখানে যাও, কিন্তু গাছটার কাছে যাইও না। কই আমি তো এই জন্যই কান্দি। কি হইছে? নিষেধ করার কারণ আমি জানি, তোমরা জানো না। ইল্লা তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। গাছটার কাছে যাইতে মানা করছে আমি জানি। কি 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 জানো? কি জানো কও? এক নাম্বার কারণ হলো এই গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হইয়া যাবে। ইল্লা আন তাকুনা মালাকাইন, কি হয়ে যাবে? আও অথবা তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের কাছে যাইতে পারলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা। আল্লাহ তোমাদেরকে ফেরেশতার সম্মানও দিতে চায় না, জান্নাতও চিরদিন রাখতে চায় না, তাই গাছের কাছে যাইতে মানা করছে। আসল কথা আমি কইয়া দিলাম।
এবার বাবা আদমের ভিতরে মা হাওয়ার ভিতরে চিন্তা জাগলো, এই তো মজার জান্নাত, আল্লাহ নাকি আমাদের বাইর কইরা দেব। ওই গাছের ফল খাইলে আর কোনোদিন বাইর করতো না, তাই চলো তাড়াতাড়ি খাই। খাইয়া দেখে গায়ে কাপড় নাই। যেই মাত্র গায়ের কাপড় পরে খসে পড়ে গেল, জান্নাতের পোশাক যখন খুলে গেল, এবার দুইজনে বুঝছে ওইটা চরম বাটফার রে, বাটফারের ধোকায় পড়ে গেছি। এখন কি হবে? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করার স্বভাব আমাদেরও আছে না নাই? আছে। মানি ফজরের টাইমে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। শয়তান যাইয়া পা টিপে মাথার তুলিতে হাত বুলাইয়া আরো ঘুমা, আরো ঘুমা। সারা রাত ঘুমে ধরে না, আজান শোনার পরে ভালো কইরা ধরে। যে কোনো কারণে রাতে ঘুম হয় না, এফোস এফোস করতেছেন, আজান হওয়ার পরে দেখবেন সুন্দর ঘুমাইছে। শয়তান আপনার আরো ঘুমা, পায়ে মালিশ করে দি। ও বন্ধু, কথা ছিল ওই টাইমে কম্বলে লাথি মাইরা উঠে যাওয়া, কিন্তু না উঠে ঘুমাইয়া ফজর কাজা করে এমন লোক আছে না নাই? শয়তানের ধোকায় পড়া ফজর কাজা, শয়তানের ধোকায় পড়া জীবনে কোনোদিন সিগারেট খায় নাই, কিন্তু কলেজে যাইয়া কিছু মানব শয়তানের ধোকায় পড়া গাঁজা খায় এমন ছেলে মেয়েও আছে না না? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস শুধুমাত্র জিন নয়, কিছু মানুষও আছে খান্নাস, কিছু মানুষও আছে শয়তান, যারা আপনার কাছে আসবে, এসে আপনার কলিজার টুকরা সন্তানটার সাথে মিশা তারে মদখোর বানায়া ছাড়বে। কার সাথে মিশতেছেন বুঝবেন, সাবধান। শয়তান বাবা আদমকে মা হাওয়াকে গুনাহগার বানায়া ছেড়ে দিল। জান্নাতের কাপড় যখন খুলে গেল, ওনাদের বুঝতে আর সামান্য দেরি হয় নাই, আমরা তো ভুল করে ফেলেছি। এখন আমাদের কাজ কি? বাবা আদমের কাজ যেটা, সন্তান হিসাবে আমাদের কাজও সেটা। ওনারা দুজনে কি করলেন? মনে মনে নিজকে অপরাধী ভাবলেন। জান্নাতের কাপড় খুলে গেছে, গাছের পাতা লইয়া লজ্জার স্থান ডাকতেছে, নিজের মনের মাঝে অপরাধ প্রবণতা আসছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, সুবহানাল্লাহ পড়েন। মানুষের অন্তরের মালিক কে? অন্তর্যামী কে? ইব্রাহিম মনে মনে খোদারে খুঁজেছে, রবকে খুঁজেছে, রব তারে দেখা দিয়ে দিয়েছে, ধরা দিয়েছে, রব কাছে এসে গেছে। ইব্রাহিম আল্লাহকে খুঁজে পেয়ে গেছে। ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি সকালবেলা থেকে খুঁজেছি, গতকাল থেকে আমি খুঁজেছি। আমি তারকাকে দেখে আল্লাহ বলেছিলাম, রব বলেছিলাম, তারকা ডুবে গেছে, আমি বলেছি না এটা রব নয়। তারপর আমি চাঁদ দেখেছি, বলেছি এটা রব, পরে ডুবে গেছে, ভাবলাম রব নয়। পরে সূর্য দেখেছি, বলেছি হাদা আকবার, এটা বড়, এটা রব। পরে বুঝলাম এটাও না। আমার রবকে আমি খুঁজতেছি মনে মনে, আমার রব আমার কাছে পরিচয় খুলে দিয়েছেন, ও আমার জাতি, আমি আল্লাহকে চিনেছি। এই চাঁদ, এই সূর্য, এই তারকা, এই আকাশ, এই জমিন যিনি বানাইছেন তিনি আমার রব। ফামা জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কুরআন মাজিদে বলেন, যে ব্যক্তি আমার রাস্তায় চলতে চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, তাকে পথ দেখানো আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাওবার অন্তর তৈরি করুন। বাবা আদম মা হাওয়ার ভিতরে তাওবার মানসিকতা, এর আগে জীবনে কোনোদিন গুনাহ করছেনি, তো তওবা কেমনে করে এটা তো এখনো জানেও না।
মনের মাঝে চিন্তা আছে কামড়া মোটেও ঠিক কাজ হয় নাই রে। এই দরজায় এসে যে বেড়া কথা কয়ে গেছে চরম বাট ফার রে, আমাদের ক্ষতি কইরা গেছে, পোশাক পর্যন্ত নাই। এখন মনের মাঝে একটু টেনশন। গুনাহ করার পরে মনের মাঝে এই টেনশন দরকার আছে না নাই? এটা লাগবে, এটা লাগবেই। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর আচ্ছা আমি যে মুমিন বুঝমু কেমনে? আমাল ঈমান, ঈমান কেমনে আছে? আসেনি না নাই, বুঝমু কেমনে? ক্বালা ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হুজুর ঈমান আছে কিনা বুঝবো কেমনে? ঈমান তো ধরা যায় না, ধরানো যায় না, ছোঁয়া যায় না, দেখানো যায় না, এটা কলবে থাকে। আদৌ আছে কিনা বুঝবো কেমনে? নবী মুহাম্মদ জবাব দেন, ইজা সাররাতকা হাসানাতুকা, যখন ভালো আমল করলে, ভালো কাজ করলে মজা পাইবা, গুনাহ করলে মনে কষ্ট পাইবা, মনটা খারাপ হয়ে যাবে, তখন বুঝবা তোমার ঈমান এখনো আছে। এই জন্য যারা আছেন গুনাহ করেছেন আপনার অন্তর অনুভূতি লাগবে। কিন্তু আমাদের দেশে এমন অনেক আল্লাহর বান্দা আছে গুনাহ করছে করছে মনে কোনো অনুভূতিও নেই, ঘোষ খাইতেছে, অক্সিজেনের চেয়ে বেশি খায়। ওরে বাবা, অক্সিজেন ছাড়া বাঁচবো মনে হয়, ঘোষ ছাড়া বাঁচবো না। জিজ্ঞাসা করে অফিসার আপনি ডাইরেক্ট এইভাবে মানুষের সামনে অফেন গোশ খান কেমনে? মিয়া কি কোন, 20 লাখ টাকা দিয়ে চাকরি নিছি। বুঝলেন কথা? 20 লাখ দিয়ে চাকরি নিছি। তারপরে জয়েন্টটা হয়েছিল হিল ট্যাক্সে, ওখানে 1 বছর ছিলাম। তারপর আরো 20 লাখ দিয়ে ঢাকা আইছি। কত গেছে মোট? তো গোশ খামু না খামু কি? এখন গোশ দিয়া উনি চাকরি নিছে, গোশ দিয়া উনি ট্রান্সফার হয়েছে, তাই গোশ খাওয়া ওনার জন্য জায়েজ হয়ে গেছে। অথচ 3টা কবিরা গুনাহ হয়েছে। গোশ দিয়ে চাকরি নিছে, এটা একটা কবিরা গুনাহ। গোশ দিয়া ট্রান্সফার হয়েছে, এটা আরেকটা কবিরা গুনাহ। গোশ খাইতাছে, এটা আরেকটা কবিরা গুনাহ। উনি যুক্তি দিয়া 3টারে হালাল বানাইছে। এর মানে উনি যে কবিরা গুনাহ একটার পর একটা করতেছে, অনুভূতিটাও নাই। এমনটা কেন হয়? قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر ثقل قلبه وإن زاد زادت حتى تعلو قلبه। আমরা যারা মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, আমলনামায় কোনো গুনাহ ছিল? মাশাআল্লাহ, জোরে বলেন, গুনাহ ছিল? আমরা বড় হইছি, বালেগ হইছি, তখন আমরা গুনাহ কাজ শুরু করছি, সওয়াবও করছি, গুনাহও করছি। মানুষ যখন একটা গুনাহ করছে, কলবের মাঝে একটা কালো দাগ পড়ে গেছে। গুনাহ করে কালো দাগ পড়ে, কিন্তু লোকটা যদি আবার তাওবা করে, তার কালো দাগটা মুছে দেয় কে? কলবের মালিক যিনি, তিনি মুছে। তাওবা করেছে, কালো দাগ আবার মুছে গেছে। কিন্তু যারা তাওবা করে না, শুধু ঘুষ খায়, শুধু সুদ খায়, ইমামের পিছনে নামাজ পড়ে, আবার সুদেও টাকা লাগায়া রাখে, এমন নামাজিও আছে না? না, দেদারছে, সুদ খাইতেছে। প্রথমে শুরু করছে 1 লাখ দিয়ে, এখন মোটামুটি 20-30 লাখের মালিক। এই আস্তাগফিরুল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ চলবো না, জায়গা জায়গা বুঝতে হবো, ঠিক কিনা? না বুঝা কইলে বিপদ আছে। কয়দিন আগে দেখলি এক টাকলা, হে কইতাছে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেবো ইনশাআল্লাহ। কয় কি রে পাগল, ইনশাআল্লাহ কই কইবো এটাও বোঝে না। কই রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেবো ইনশাআল্লাহ, 2-3 বার ইনশাআল্লাহ। আমার বন্ধু, হারাম খাচ্ছেন, অনুভূতি নাই, মিথ্যা বলে, মিথ্যা কথা বলছে, দেদারছে। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ইযা কাযাবাল আবদু তাবাদানহুল মালাক মিলান মিন নাতনি মা জাআ বিহ। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, প্রত্যেকটা মানুষের সাথে হেফাজতকারী ফেরেশতা আছে না নাই? ওয়া ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ।
আপনি যে ভালো কিছু আমল করেন লেখার জন্য ফেরেশতা আছে না নাই? খারাপ আমল লেখার জন্য ফেরেশতা আছে, সাথে ফেরেশতা আছে। নবী মুহাম্মদ বলেন, যখন কোন লোক মিথ্যা কথা বলে তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, সাথের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, তখন আল্লাহর গজব থেকে হেফাজতকারী কেউ থাকে না। আমার ভাইয়েরা নিয়মিত মিছা কথা কয়। সকালবেলা দোকানে গেছে, ওজনে কম দেয়া শুরু করছে, রাতের 12টা পর্যন্ত ওজনে কম দিচ্ছে। কারণ হেতে যে বাটখারা বানাইছে এটা তো কম, বুঝেন না? অর্ডার দিয়া বানাইছে। বাটখারার উপরে লেখা 1 কিলো, 1 কিলো, 1 কেজি, কিন্তু অর্ডার দিছে ওই মেশিনওয়ালা যারা বাটখারা বানায়, ওরারে কইছে এমনি বাটখারার দাম কত? কয় এক একটা বাটখারা পাথর, এটার দাম 250, 300। কয় আপনি 950 গ্রাম দিয়া বানাইয়া উপরে 1 কিলো লেখা দিয়ে না, আমরা 500 কইরা দিমু, স্পেশাল অর্ডার। এখন বেড়া যে চিনি বেচতাছে সারাদিন 50 গ্রাম কম, ওজনে কম দিচ্ছে, দেদারছে। আমার বন্ধু কোর্টের মাঝে যায়, অ্যাডভোকেট সাহেব কালো পোশাক পরে যাওয়ার আগে ক্লায়েন্টকে তার অফিসের মাঝে তালিম দিছে। তালিম বুঝেন? তালিম দিছে মামলারে কেমনে মিছা কথা কইলাম। উত্তরবঙ্গ থেকে ওই মহিলারে হাজির করছে। মহিলা আইসা হাইকোর্টে কয়, হ্যাঁ আমি দেখছি 1971 সনে এই অমুক মিয়া অমুক জায়গায় দর্শন করছে, অমুক বাড়িতে আগুন লাগাইছে, আমি নিজে দেখছি। তখন এবার জেরা করে অ্যাডভোকেট, খালাম্মা আপনি যে দেখছেন এত বছর আগে, 40 বছর আগে মনে রাখছেন কেমনে? কই সব আমার মনে আছে। কথা হলে বলেন তো বর্তমান বাংলা মাসের কয় তারিখ? কই জানি না। উত্তরবঙ্গ থেকে আইছেন, নামছেন কই ঢাকা, কোন স্টেশনে? আই তো একা নামি না, আমার নাম আইছে। তাহলে যেই জায়গায় আইছেন এই কোর্টের যে বেঞ্চে আসছেন, কত নাম্বার কোর্ট, কত নাম্বার বেঞ্চ কইটাও তো জানি না। যেই গাড়িতে করে বাড়ি যাবেন 2-4টা গাড়ির নাম বলেন দেখি, গাবতলী থেকে কি কি বাস যায়, কইটাও তো জানি না। 40 বছর আগেরটা জানেন, আজকেরটা জানেন না। এর মানে হলো আদালতে কি মিথ্যা কথা বলা লাগবে, অনেক অ্যাডভোকেট তালিম দিয়ে আনে। সারাদিন মিথ্যা মামলা চালায় এমন অ্যাডভোকেটও আছে না নাই? এত মিছা কথা কয় অনুভূতিটাও নাই, এত সুদ খায় অনুভূতিও নাই, এত ঘুষ খায় টেনশন নাই। আমার বন্ধু বাবা আদমের মতো না হলে কপালে জান্নাত হবে না। তার সন্তান তার মতো চরিত্র অর্জন করতে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম বুঝলেন গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন কি করে? আমার আল্লাহ তাদেরকে কিছু কালেমা শিখাইয়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে শিখানো কালেমা কালা, আমার সাথে এবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, তারা দুইজনে বলল কালা, সিগায়ে তাসনিয়া, দুবচনের সিগা। তারা দুইজন বলেছে, অপরাধ দুইজনে করছে, তাওবাও দুইজনেই করছে। ও আমাদের রব, আমরা জুলুম করে ফেলেছি, তুমি তো বলছো ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হইয়া যাই। আসলে আমরা জালেম হইয়া গেছি। কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার নিয়ম 1 নাম্বার হলো এতেরাফ। গুনাহ মুক্তি চান, গুনাহ থেকে তাওবা করতে চান, প্রথম শর্তই হলো গুনাহ যে করছেন স্বীকার করতে হবে। গতকাল কি কক্সবাজার মাহফিল ছিল, গত রাতে সকালবেলা ঢাকা পৌঁছলাম। তো মাহফিল ছিল 2টা। প্রথমটা যাচ্ছি একবারে আসরের টাইমে দিকে, চকরিয়া বাজারে একটা মাইক্রোবাস ওখান থেকে রিজার্ভ করছি, ও এসে দাঁড়ায় আছে। আমার গাড়িটা নেই, ওখানকার একটা গাড়ি। তো দাঁড়াইছে রাস্তার মাঝ বরাবর, এমন জায়গা
যেখানে দাঁড়াইলে পুলিশ প্যাচ লাগাবে। তা আমি উঠতে যাবো এমন সময় দেখি টহল পুলিশ হাজির। আইসে ড্রাইভারের পিছন দিয়া গুতা মারছে, একটা ইয়া মারছে, পুলিশের ওই হুন্ডা দিয়া ধাক্কা মারছে। তখন আমার সাথে একজন সঙ্গী ছিল, উনি গিয়ে বললেন যে স্যার অমুক হুজুর উনি গাড়িতে উঠতেছেন, এই জন্য একটু দাঁড়াইছে, কিছু কইেন না। ড্রাইভার চালাকি কইরা আমার সঙ্গী বেড়ারে বুঝাইতেছে। ড্রাইভার যাইয়া বলতেছে এটা কিন্তু অমুক নেতার গাড়ি। এখন পুলিশ মিয়া গেছে খেপটা, এবার সামনে আইসা চাবিটা নিয়ে গেছে, স্টিয়ারিং এ হাত দিয়া চাবি লইয়া এবার সে বলতেছে তোর নেতারের খবর দে যা। এটা কইয়া মোটরসাইকেল দিছে সাইরা। আমি ড্রাইভারে বললাম এ মিয়া তুমি বলবা যে স্যার ভুল হয়েছে, অথবা স্যার সরি, অথবা এরকম কিছু একটা কইবা। অপরাধ কইরা তুমি আবার নেতার পরিচয় দাও, এখন নেতাগিরি করো। 5-7 মিনিট দাঁড়ায় রইলাম, আর লোকজন তো আলহামদুলিল্লাহ সেনা পরিচিত হওয়ার কারণে শুধু জমতাছে, রাস্তায় ভরে যেতেছে। আরে হুজুর এনে কি করে? পরে আমি বললাম যে ড্রাইভার আমি হোটেলে চলে যাচ্ছি, হোটেলটা পাশেই ছিল আমার যেখানে আমি ছিলাম রাত্রে। বললাম যে হোটেলে চলে যাচ্ছি, তুমি চাবিটা বেন আমার খবর দিও। এর মাঝে দেখি পুলিশটা আবার এসে আবার বলতেছে হুজুর আপনার সম্মানে চাবিটা দিয়া গেলাম। আচ্ছা আমি যা বুঝালাম সেটা হচ্ছে যদি সে শুরুতে সরি বলতো, ওই নেতার মতো এরকম ভাব না দেখাইতো, চাবিটা নিত। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, সাথে সাথে রব্বানা যালামনা বলে ক্ষমা চেয়েছেন। ফাতাবা আলাইহি, কোরআন মাজিদে আল্লাহ বলেন আল্লাহ আদমকে, হযরত মা হাওয়াকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। যদিও আমাদের দেশে আমরা শুনি তিনি দুনিয়ায় এসে 350 বছর কাঁদছে। একজন আইছে একবারে শ্রীলঙ্কার সিংহলে, আরেকজন জেদ্দাতে, কাঁদতে কাঁদতে 350 বছর পরে গেছে আরাফাতে, তারপরে আল্লাহ ক্ষমা করছে। এই কথাগুলোর কোনো হাদিস নেই, এগুলো জাস্ট কিচ্ছা কাহিনী। কোরআনের বক্তব্য হলো ফাতাবা আলাইহি, দুইজন তাওবা করেছে, আল্লাহ এত মেহেরবান 350 বছর ঘুরায় না, সাথে সাথে ক্ষমা করে দেয়। ফা কি হরফে আতফ, এখানে অনেক আলেম ওলামা, প্রিন্সিপাল মুহাদ্দিস, হরফে আতফ 10, ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আম বাল্লা লাকিন, এগুলো নাহুর কিতাবে আপনারা সবাই পড়ছেন যারা আলেম ওলামা। ওয়াও লিল জামঈ, ফা লিল ফাওর, সুম্মা লিত তারাখি। ফা শব্দটা আসে কোন কাজ করার সাথে সাথে আরেকটা কাজ হবে, সাথে সাথে হবে, দেরি হবে না। ফাতাবা আলাইহি, এই শব্দ প্রয়োগ করে আল্লাহ কোরআনে বুঝালেন আদম ক্ষমা চাইতে দেরি করছে, আমি ক্ষমা চাইছে আর আমি ক্ষমা করতে দেরি করি নাই। বাস্তবতা যদি তা হতো, হযরত আদম ক্ষমা চাইছে 350 বছর পরে ক্ষমা পাইছে, তাহলে আমরা তো 350 বছর হায়াত থাকতো। যদি 350 বছর এক গুনার লাগে কান্দা লাগে, তা আমরা যা করছি হুঁশে থাকবো না। আল্লাহ রহমান, তিনি রাহিম, তিনি গফফার, তিনি তাওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এবার তার বিপরীতে যান যে ইবলিস বাবা আদম মা হাওয়াকে ধোঁকা দিছে, হে কি অপরাধ করে নাই? বাবা আদম মা হাওয়া কয়টা অপরাধ করছিল? কথা বলেন কয়টা? ইবলিসও করছিল কয়টা? আল্লাহ কই সিজদা কর ফেরেশতারা, ইবলিস করলো না। আল্লাহ জিগাইলো মা মানাকা লা তাসজুদা ইদা আমারতুকা, হে মিয়া ইবলিস মিয়া তুমি সিজদা করলা না কেন? যদি ইবলিস কইতো রব্বানা যালামনা, আল্লাহ ইবলিসেরও ক্ষমা করে দিত। কিন্তু হে আমার ড্রাইভারের মতো করছে, ঠিক না? ঠিক না? আল্লাহ কয় তুমি কেন সিজদা করলা না? হে কইতাছে হ্যাঁ খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু, আমি অমুক, আমি সেরা। ওই যে অমুক অমুকের গাড়ি। আল্লাহ কয় কেন সিজদা করলা না? এতেরাফ, এতেরাফ।
প্রথম শর্ত হলো গুনাহ ক্ষমা পাওয়ার স্বীকৃতি দেয়া লাগবে। ইবলিস স্বীকৃতি দেয় নাই, আল্লাহ ইবলিসকে ক্ষমাও করে নাই। 2 নাম্বার হলো আন্নাদামা, লজ্জিত হওয়া। যে গুনাহগুলো আমরা করে ফেলেছি আমরা আল্লাহর কাছে লজ্জিত হব, চোখের পানি ছেড়ে দেব। চোখের পানি ছাইরা যদি ক্ষমা চাইতে পারো আমার ভাই, তাহলে তিনি শুধু ক্ষমাই করে না, ওই যে কোরআনে বলছে নুদখিলকুম মুদখালান কারীমা, এটাই হাদিসের ব্যাখ্যা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে, তার চোখের পানিটা যদি মাছির মাথা পরিমাণ ছোট হয়, হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, তার চোখের পানি গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম কইরা দেয়। এই জন্য যার যা গুনাহ আছে কানতে হবে, কানতে হবে, কানতে শিখুন। কিন্তু কান্দা কাটির কাছেও নাই, দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো। ওয়ালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। পরিতাপ, পরিতাপ। আজকে হাসির মঞ্চ হয়ে গেছে মাহফিল গুলা, তো অনেক বক্তা শুধু হাসাহাসি করে, আছে না? সারাক্ষণ হাসাচ্ছে। মাঝে মাঝে একটু হাসতে পারে, একটু জৌলস করবে, মাঝে মাঝে একটু মানুষের একঘেয়ামি কাটবে। কিন্তু আমি এমন মাহফিল ছাত্র জীবনেও দেখেছি, এমন বক্তা, আল্লাহ মাফ করুক, মরে গেছে এখন, এমন বক্তা দুই একজন চিনি, যে সারাক্ষণ আমরা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত। ও আমার ভাই, কাঁদো কাঁদো কাঁদো, চোখের পানির খুব দাম। 2টি অশ্রু, 2টি ফোঁটা, 2টি জিনিস জাহান্নামের আগুন নিবায়। একটা হচ্ছে শহীদের রক্ত, আর একটা মুমিনের চোখের পানি। আর সে আজিমের নিচে আল্লাহ 7 জন ব্যক্তিরে জায়গা দেবে। তার মাঝে একজন হচ্ছে যে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তাওবা কবুল হওয়ার জন্য, কবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য পরবর্তী শর্ত হলো, প্রথমটা গেল এতেরাফ, দ্বিতীয়টা গেল নাদামা, 3 নাম্বারটা এবার ইস্তিগফার, ক্ষমা চাও। প্রথম হলো স্বীকার করো, তারপরে হলো লজ্জা করো, তারপরে এবার ক্ষমা চাও, প্রভু আমারে মাফ করো। 4 নাম্বার হলো স্বীকৃতি দাও, বলো, সিদ্ধান্ত ঘোষণা করো, এই গুনাহ আমি আর করব না। আত-তাওবা হিয়ার রুজু, তাওবা মানে শুধুমাত্র মুখে বলবেন তাওবা তাওবা তাওবা, এটা প্রকৃত নয়, এটা মৌখিক তাওবা। কর্মের তাওবা হলো যে গুনাহ করেছেন সে গুনাহ থেকে ফিরে আসা। হ্যাঁ, আপনি কাবা শরীফের গিলাফ জড়ায়া ধরে কইবেন আল্লাহ, একবারে দর্শি কাবার গিলাফ, তাওবা করতেছি, যত কবিরা গুনাহ করছি সব থেকে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম, তাওবা করতেছি। আবার অফিসে আইসা গোশ খাবেন, এটার নাম তাওবা নয়। সাহেবুল বাইত আদরা বিমা ফিহি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমি জানি না আপনার বাড়ির আলমারিতে কি আছে, আপনি জানেন না আমার বক্সে কি আছে। এইভাবে কার কি গুনাহ আছে আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু যারা গুনাহ করে নিজেরটা নিজে জানে কিনা। অভ্যাসগত কিছু গুনাহ আছে, অভ্যাসগত। গীবত করা, আস্তাগফিরুল্লাহল আযীম, এই গুনাহটাই কবিরা গুনাহটা এখন আমাদের কাছে আর কবিরা গুনাহ না, গীবত হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে উপাদেয় খাবারের মতো। ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে বৈশা গীবত করে, ঠিক না? পাশের বাড়ির মহিলার কথা উঠছে, শুরু হয়ে গেল গীবত। এমন এক আগুনের নাম যেটা শয়তান জ্বালায়া দেয়, আর আমরা হলাম কেউ কেরোসিন ঢালি, কেউ ঘি ঢালি, কেউ পেট্রোল ঢালি, ধাউ ধাউ করে জ্বলে, সবাই জ্বলে যায়। শয়তান হাততালি দিয়ে হাসে আর বলে, যা সবাইরে জেনার সে আর জঘন্য গুনাহ করাইয়া দিলাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সম্মানিত ভাইয়েরা, আজকে রাতে ভোর রাতে আমার ফ্লাইট, আমি দাওয়াতি কাজ নিয়ে আমেরিকায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের মাহফিলে আসবো না ভাইকে অনেক বলেছিলাম, কিন্তু এমন ভাবে উনি ধরেছেন যে কোনো ভাবেই ছাড়লেন না। আজকে অনেক পরিশ্রম ধকল গিয়েছে, দুপুরের খাবারটাও এখনো খাইনি।
দুপুরে আজকে খাবারই খাইতে সময় পাইনি। পথে দাঁড়াইয়া 2টা পাউরুটি খাইছি চা দিয়া ভিজাইয়া। রাস্তা খারাপ আপনাদের, তাও 2টায় রওনা দিয়েছি। এর আগে অনেক কাজ ঢাকায় ছিল, লাগেজটাও এখনো গুছাইতে পারিনি। যদি আল্লাহ সুযোগ দেয় বাসায় গিয়ে লাগেজ গুছিয়ে এয়ারপোর্টে 3টার আগে থাকতে হবে। এই জন্য আজকে আমি আর আলোচনা বাড়াতে চাই না। আমার পরে কিছু বক্তা আছেন, তারা ওয়াজ করবেন, আপনারা শুনবেন, তারপরে যাবেন। হ্যাঁ।